ওই মধু, সেদিনের মতন একটা সাইড শোনা তো। গুরু, তুমি বেকার জায়গায় বেকার জিনিস শুনতে চাইছো? এই গেরেচুদার চায়ের দোকানে সাইরি মানায় না। তাহলে নুনুমুখো গুলো কি করতে এসেছিস এখানে? বেরো বাঞ্চোদ আমার দোকান থেকে। কাকে কি বলছিস? মুখ সামলে কথা বলবিস তুই, না হলে পোঁদ মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। বাবা বাবা, আমিও ভালো ছড়া কাটতে পারি, শুনবি? তার আগে আমার সাইরিটা শোনো। গুরু গেছে গুদ আনতে চোদনা তলার হাটে, বিষ্ণুর দোকানে গান মেরে উঠেছে বাল্লাটে। কচকচির আওয়াজ শুনে সকলেই যায় সাথে, পর্দা তুলেই দেখতে পেলাম গুরু আর বিষ্ণুর বউ খাটে। কি বললি শান্তির ছেলে? আমার বউকে নিয়ে এত বড় কথা? চুপ কর বাঞ্চোদ। কিছুদিন আগেই তো অন্য মেয়ের সঙ্গে লটর বটর করতে গিয়ে ধরা পড়ে খুব কেলানি খেলি। আরে গুরু, এই কথাটা তো আমরা আগে জানতাম না। ইস, যদি চোখের দেখা দেখতে পেতাম তাহলে গান মন দুটোই জড়িয়ে যেত। আরে দেখতে পাবি না কেন? ইউটিউবটা খোল, দুটো পার্টে দেখতে পাবি। আরে ওই যে পক পক কেলেঙ্কারি 1 আর 2। এই দেখ মধু, পেয়ে গেছি। কানকি ছেলেকে পুলিশ ধরে কিভাবে ফোন মারছে দেখ। হ্যাঁ রে বিষ্টু, এরা এইভাবে সকাল সকাল চেয়ার টেবিল বয়ে নিয়ে কোথায় যাচ্ছে? বাল ছিঁড়তে নিয়ে যাচ্ছে। শান্তির ছেলে, ভালোই ভালোই বলবি নাকি তোর দোকানের গাড় মেরে দেবো? এই না না, বলছি ওই তো নন্টের বিয়ে রয়েছে। বাহ বাহ, ওই ছেলের মারা এত তাড়াতাড়ি পেকে গেল যে তার বিয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে। দেখি সে গুমানিগুলো কাকে কাকে নেমন্তন্ন করে। সকলকে নেমন্তন্ন করলেও তোদেরকে করবে না গুদমানি গুলো। তবে রে শান্তির বেটা, কানকে ছেলেকে বললাম বইটা শক্ত করে ধর, যদি গুড মর্নিং ছেড়ে দিচ্ছে বইটা। আরে কাকিমা, এত বড় বড় সাইজে আলু কেটো না, একটু ছোট ছোট পিস করে কাটো। এর থেকে আর কত ছোট করব? ওর বান্টুর সাইজে ছোট করো মা। বাল কাজে তো বেকার বেকার ঝুলছে। মানে? আরে ও কিছু না কাকিমা, ও কিছু না। ঠিক আছে, তুমি যেমন সাইজ করছো সেরকম সাইজেই কাটো। দাঁড়া মাগি, তোর ব্যবস্থা আমি পরে করব। এই চুদি ভাই বল্টু, তাড়াতাড়ি এগুলো নিয়ে যা। বালের এই কাজ বাজ করতে গিয়ে গাড়ে চুলকানি ধরে গেল। কাকিমা, এক গ্লাস জল হবে? গলাটা বড্ড শুকিয়ে গেছে। কি করে দেবো বাবা বলো তো? দেখতে পাচ্ছ তো আমার হাত দুটো জোড়া। আরে উনি, তুমি কোনো চিন্তা করো না মা, আমি দিয়ে দিচ্ছি গরম গরম। আর কে বাড়া, তুই কি জাতা কথা বলছিস? শীতকালে কি আর ঠান্ডা জল খেলে চলে? গলা ধরে যাবে না? সে গলা ধরলে ধরে যাবে, বাড়া ঢুকে ঠিক করে নেব। এই বানু, এখান থেকে চল। এই কাট পিসটা কেড়ে লেওড়া সেই লেভেলে কথা বলে যাচ্ছে মায়ের সামনে। পরে বলবো বাড়া, এখন চল, অনেক কাজ বাকি আছে। তবে যাই বলিস ভাই, মালটা কিন্তু সেরা। সেরা বলে ভুলে ওর কাছে যাস না। এদিন গাঁট ধরে পুরো পর পর করে ঢুকিয়ে নেবে, তখন বুঝতে পারবি। নিজেকে অত দেখিস না রে চুদির ভাই, মুখে ছালা পড়ে যাবে। আরে তোরা এসে গেছিস? আরে শোন না, আর একটা কাজ বাকি আছে, প্লিজ ভাই করে দে। তোর বাপ বাঞ্চোরটা কইয়ে বাল, সেই থেকে তো আমরাই কাজ করে যাচ্ছি, তোর বাপকে তো কই বানা দেখতে পাচ্ছি না। আরে বাপি গেছে আমার গায়ের হলুদ মেয়ের বাড়িতে দিতে। কেন বাড়া, অন্য কোনো ছেলে ছিল না? আরে ছিল তো, কিন্তু বাপি তো জোর করে নিজে থেকেই চলে গেল। তোর শাশুড়ির বয়স কত রে? কেন, আমার শাশুড়ির বয়স জেনে কি করবি তুই? না, কনফার্ম হয়ে নিতাম হলুদ দিতে গেছে না মাখাতে গেছে। কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। আহ, ফালতু কথা রাখ, আর কি কাজ বাকি আছে সেগুলো করে দিয়ে গাঁট ঝুলিয়ে বিশ্রাম নেব। ওই যে আমার শেরওয়ানিটা ওই মন্টু সেটের কাছ থেকে নিয়ে আয়, বাবা তৈরি করতে দিয়ে এসেছিল। ও, এ আর এমন কি কাজ? আর একবার বাকিটা শোন না, কাউকে তো নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়নি। বাবার 1 কোটি টাকা লটারি লাগার কারণে বাবার ইচ্ছা ছিল গ্রামের লোককে গাঁড় ভর্তি করে খাওয়াবে,
কিন্তু আলাদা করে তাদের খাওয়ানোর সুযোগটাই তো হয়নি, তাই বাবা আলাদা করে কোনো কার্ড ছাপায়নি। তার মানে তুই বলতে চাস এখন মাইকে হেঁকে হেঁকে সকলকে নিমন্ত্রণ করতে হবে আজকে সন্ধ্যের জন্য, তাই তো? একদম ঠিক বলেছিস। মাইকে হাঁটতে পারবো না বাড়া, এরা সেই সকাল থেকে কাজ করে করে গাঁট ফেটে যাচ্ছে, আবার এখন মাইকে হাঁটতে যাবো? আরে ও নিয়ে চিন্তা করছিস কেন? আমাদের বিষ্টু আছে না, ওই বাঞ্চোদ মাইকে ভালো হাঁকতে পারে, কিছু টাকা দিলে মালটা রাজি হয়ে যাবে। তাহলে তাই কর। এই নে 500 টাকা, বাকিটা বলিস সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর নিয়ে যেতে। আরে বাস, এখানে তো ভালোই ভালোই কাট পিস মাল আছে। হ্যাঁ, আরে আরে একটু গাড়ি মাখিয়ে নিন। এই বিষ্টু, দোকানটা বন্ধ কর, আর এই নে 500 টাকা ধর, একটা গাড়ি করে দিচ্ছি, সারাদিন গোটা গ্রামে মাইকে হেঁকে হেঁকে নন্টের বিয়ে নেমন্তন্ন কর সকলকে। আরে বাস, 500 টাকা? হ্যাঁ রে হ্যাঁ, সন্ধ্যেবেলায় বিয়ে খাওয়া দাওয়া শেষ করে আরো টাকা পাবি। মার দিয়া কেল্লা, আমি এখনই দোকান বন্ধ করে গ্রামে গ্রামে হাঁটতে বের হচ্ছি, ও নিয়ে তোরা কোনো চিন্তা করিস না। চোখ তুলে দেখো না কি এসেছে, নতুন করে ননটে তোমার ফিতে কেটেছে, কালকে রাতে দেখাবো তোমায় আমার গাড়ির দম, বেশি করে খেলতে হবে চাই না মোটেও কম, পারবে না কেউ তোমার আমার ফুল সজ্জাকে আটে তাতে, তুমি খেলবে আমি খেলবো, খেলা হবে কাল রাতে। এই যে মন্টু ভাও, আমাদের নন্টের বিয়ের শেরওয়ানিটা ফিনিশ হলো। क्यों नहीं होगा, रुको जरा मैं दिखाता हूँ अभी। আরে বাস, এ তো একেবারে ঝিঙ্কু মাল, একবার হাতে দাও তো দেখি। नहीं नहीं अभी नहीं, पहले पैसा दो मुझे। ঠিক আছে, এই নাও ধরো তোমার 150 টাকা। क्या 150 रुपए? तुम्हें क्या लगता है मैं तुम लोग को यह शेरवानी 150 रुपए में दूंगा? কেন, কথা তো তাই হয়েছিল। कुछ बात नहीं हुआ बाबूजी, पूरा 3000 रुपया दो और ये ले जाओ। এই বালের মতন শেরওয়ানিটার জন্য 3000 টাকা দিতে হবে? हाँ देना पड़ेगा, क्योंकि वाल वाला शेरवानी को मैं रिफू किया और ऊपर से बटन भी नहीं था, लंदन से मंगा के लगवाया। শান্তির ছেলে, বুড়ো বলে আর এখন কিচ্ছু বলছিলাম না, আজ তোর বান্টুর বাটন ছিঁড়ে দেবো। তোরা দাঁড়িয়ে থাকবি নাকি এই বুড়ো সুদাকে মেরে শেরওয়ানিটা নিয়ে যাবি? মার শালা বুড়োকে। छोड़ दो मुझे, मेरे को लग रही है। छोड़ 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 मुझे, छोड़। শান্তির ছেলে, 150 টাকার শেরওয়ানিটাকে বলছি 3000 টাকা। ये तुम लोगों ने अच्छा नहीं किया, अपुन जानता है पैसा कैसे गान में हाथ घुसा के निकलना है। শুনুন শুনুন শুনুন, আজ সন্ধ্যায় নন্টের বিয়েতে সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে খাওয়ার নিমন্ত্রণ। কেউ লজ্জা পাইবেন না, যে যত পারবেন গাঁয়ে ভাত্তি করে খেয়ে আসবেন, ভুলে গেলে চলবে না। একদম সন্ধ্যায় নিমন্ত্রণ করা হচ্ছে, এই খানকে ছেলেও নিশ্চয়ই ওখানে যাবে, কিন্তু আমি থাকতে চুদির ভাইয়ের যাওয়া কখনোই হতে দেব না। কিছু মানুষের এই বিয়ের বাড়িতে প্রবেশ নিষেধ, যেমন নন্টের ক্লাবের বিরোধী পক্ষ চোদনাপাড়ার ক্লাব। তো সেই ক্লাবের সকল সদস্যদের এই বিবাহের কোনো নিমন্ত্রণ নেই, বাদ বাকি সকল মানুষ এই বিয়েতে আসতে পারেন। শুনুন এত বড় শুনুন কথা, শুনুন। আমাদের ক্লাব ছিল অপমান, আবার আমাদের সদস্যদের অপমান। আজ রাত্রে বিয়ের বাড়ি গান মেরে ছাড়বো, দেখ। তবে তার আগে পেট পুজোটা করে নিলে ভালো হয়। পেট পুজো করবি খানকির ছেলে? সিধু এই চুদি ভাইকে ধরতো চেপে, আজের মুখে আমার বাড়াটা পুড়েই ছাড়বো। এই না না, আরে দাদু নমস্কার নমস্কার, এসো এসো। তা হেগে এসেছো তো? সেই অল্প কাননে গুদ মারানি, অত কষ্টে টিপে টিপে পায়খানা করে পেটটা খালি করে এলাম এখানে কান্দে পেটে গিলব বলে। এই চুদির ভাই আবার আমাকে বললে কিনা খেয়ে এসেছো। যা লাউরা, এ আবার কি কালাচোদার পাল্লায় পড়লাম আমি। সর সর চুদির ভাই আমার, সর। কি কাকা, খাওয়া দাওয়া সব ঠিক আছে তো?
আর কি লাগবে? আরে না না, আর কত খাবো, গলা পর্যন্ত খাবার চলে এসেছে, একটু জল হলেই হবে। আচ্ছা দাঁড়াও, আমি জলের ব্যবস্থা করছি। এই মুতে জল নিয়ে আয় তো। ছি ছি ছি, কানকি ছেলে বেদগুলো, তোরা মুতে জল খাওয়াচ্ছিস? আরে কাকা, তুমি ভুল ভাবছো। আরে এভাবে খাবার টেবিল ছেড়ে উঠে যেও না। তোর খাওয়ার টেবিলের আর খাওয়ার দুটোরই গান মারি। ঠিকঠাক ভাবে ক্লোরোফিলটা নিয়েছিস তো? আরে ও নিয়ে কোনো চিন্তা কর না গুরু, সুযোগ বুঝেই গাড় গুছিয়ে তুলে নিয়ে আসবো। এখন তো ওভার কনফিডেন্স শুধুই যাচ্ছিস, যদি ভুলভ্রান্তি কিছু হয় তখন মনে রাখবি গুরুর মারা আর প্যান্ট খুলে দাঁড়া। আরে আমাকেও কি তোমার বিশ্বাস হয় না নাকি গুরু? তোমাকে ওসব প্যান্ট খুলে দাঁড়াতে হবে না। ওরে শান্তির ছেলে, আমি ওর প্যান্টের কথা বলছি। এবার নিয়ে চল, দেরি হয়ে যাবে। আমি কোনো রকম ভাবে মেনটা ফেলবো, যেই আলোগুলো চলে যাবে তখন টুকুস করে মুখে ক্লোরোফিলের রুমালটা তুলে ধরে নিয়ে চলে আসবি এখানে। ওকে বস। টারকুন্ডা বসলা বিমলা গুডুম চাটং বাড়া লাটুম সর্বাসু। হ্যাঁ, এবার যাও, কন্যাকে নিয়ে এসো। উই বাবা, এবার আমি সিঁদুর পরাবো? হ্যাঁ বাবা, এবার তুমি গাঁড়ে সিঁদুর পরিয়ে তুমি ওই মেয়েটাকে নিজের বউ বলে আখ্যা দেবে। এখানেই নামিয়ে দে। এদিকের কাজ কমপ্লিট, চল একটু বিয়ে দেখে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল, নন্টি আবার একা লজ্জা পাবে। নাও মা, এবার পান পাতা সরিয়ে বরের গাঁটটা বাবা, ভালো করে দেখে নাও। আমরা হেভি সময় এসে দাঁড়িয়েছি, আর একটু হলেই সিঁদুর পরানো দেখাটা মিস হয়ে যেত। আর কতবার সিঁদুর পরানো দেখবি? হাঙ্গের ছেলে, নিজের বউকে তো পরিয়েছিস। নিজের বউকে পরিয়েছি বলে কি অন্যের সিঁদুর দান দেখতে পারবো না? চুদির ভাই আমার। তোরা শুরু করেছিস কি? আজকে বিয়ের দিনেও তোরা এরকম ভাবে ঝগড়া মারাবি? এই, দুধ খাবে না? এই গান মেরেছে, এবার এলো থেকে। আমি খাবো, ক লিটার আছে বল, সব খেয়ে নেবো। যা দুধ আছে তোরা দুজনে কেউ শেষ করতে পারবে না। এই মাগি, তুই এখান থেকে দূর হবি। তুই মেয়েটিকে ওরকম ভাবে বলছিস কেন? ও বুঝেছি, তোকে দুধ দেয়নি বলে রং করছিস, তাই তো? ওরে শুয়োরের বাচ্চা, ও তোদের এমন দুধ খাওয়াবে যে বাপের জন্মে মারা ভুলতে পারবি না। তাই আমার কথা শোন, পারলে যতটা পারিস এই মাগির থেকে দূরে থাক। এসো না গো, একটু দুধ খেয়ে যাও। তোমার মতো হ্যান্ডসামদের তো আমি চাই। তবে রে মাগি, তোকে বললে কথা কানে যায় না। এই নে বাড়া, লাঠি খা। এবার কিসের লোডশেডিং হলো? কানকে ছেলে, কারেন্টের লোকটাকে যদি ধরে গান না মেরে দিতে পারি, আমার নাম নয় পানু। লেওড়া শুভ মুহূর্তে লোডশেডিং। দাঁড়া, আমি দেখে আসছি। দেখে শুনে যা ভাই, এই অন্ধকারে কারো গাড়ির উপর যেন পা তুলে দিসনি। এই তো বাড়া, কারেন্ট তো ঠিকই আছে, তাহলে লেওড়া মেনটা ফেললো কে? এ বাড়া, এ কি করছিস তোরা? শান্তির ছেলে, তোদের এখনো বিয়ে হয়নি রে। কেলে, তাড়াতাড়ি মেনটা ফেলে দে ভাই, এখানে এক কেলেঙ্কারি হয়ে গেছে। যা বাড়া, আবার কি হলো? তাড়াতাড়ি মেনটা ফেল না রে চুদির ভাই। কানকি ছেলেগুলো গেল কোথায়? একটা মেয়েকে তুলে আনতে এত দেরি লাগে? আর এদিকে শান্তির ছেলে মশা তো গাঁড়কে চলে খাচ্ছে। এই না গুরু, আমাদের কাজ শেষ, এবার কি করতে হয় বলো? শান্তির ছেলে, কি করছিস? বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিস, মালটা দম আটকে মরে যাবে তো। নন্টের থেকে যে হুমকি দিয়ে টাকা চাইবো সেটাও হবে না। তাড়াতাড়ি বস্তার মুখটা খোল। এ বাড়া, শান্তির ছেলেগুলো, তোরা এই কোন মাগিকে তুলে নিয়ে এসেছিস? পালা বাড়া পালা, নন্টেদের গিয়ে আমাদের কথা বলে দিলে ব্যাস, কেলানি ভাগ্যে রয়েছে। পালাতে বললেই তো আর পালাতে দেওয়া যায় না। আমি আর দুধ না খেয়ে ছাড়ছি না। আরে বাবা, এ বাবা, ছাড় রে।
মাগি ছাড় ছাড়, ও উড়ি বাড়ি, ও মাগি ছাড়, এই মাগি কোথা থেকে তুলে আনলি রে বাড়া তোরা, ছাড় ছাড়। আজ লাউডা গুরু গেল। যে খায় মাল সে পাচ্ছে দুধ, আর আমরা বাচ্চা হয়ে পাই শুধু মুত। একেই বলে কপাল। একেই বলে এক ঢিলে দুই পাখি। নে খানকে ছেলে।